আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশে গুম করার পর দীর্ঘদিন আটকিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কাউকে কাউকে ভারতের সীমান্তে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে বাংলাদেশের নাগরিককে, এবং ভারত কাউকে কাউকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে মামলা দিয়ে জেলে রেখেছে, পরবর্তীতে পুশব্যাক করেছে, আবার অনেককে এখনো জেলে রাখা হয়েছে, কারো কারো বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ ভারত এনেছে এবং কারাগারে আছে, বিচার চলছে। এরকম অনেক দৃষ্টান্ত আমরা পেয়েছি। আমরা এমনও তো জানতে পেরেছিলাম খুব শীর্ষ মহলের সরাসরি ইঙ্গিতের কথাও বলা হচ্ছিল বিভিন্ন গুমে। এর কি কোনো প্রাথমিক কোনো সত্যতা পেয়েছেন? আমরা প্রাথমিক সত্যতা ছাড়া এই কথাটি বলার সুযোগ আমাদের নেই। যদি একটু স্পষ্ট আমরা পেয়েছি এই ধরনের ঘটনার অনুমোদন, নির্দেশনা অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা দিতেন। ধন্যবাদ মোহাম্মদ নূর খান, ধন্যবাদ। আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে গেল। আমরা আশা করি যে এই কমিশন তাদের যেই সুপারিশ মালা প্রণয়ন করবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেটিকে গুরুত্বের সাথে নিয়ে একটি কার্যকরী ব্যবস্থা নেবে, এবং যাতে করে আমরা একটি এই ধরনের যে ঘৃণ্য যে অপরাধ সেইটা থেকে মুক্ত হোক বাংলাদেশ, সেই আশায় আজকের মতো অনুষ্ঠানের এখানেই সমাপ্তি চাইছি। আল্লাহ হাফেজ।